আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আজকের সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে, যে আয়োজনটি আপনাদের কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র মাস দিয়েছেন 12টি, তার মধ্যে 4টি মাস অত্যন্ত সম্মানিত এবং মর্যাদাপূর্ণ, যা পবিত্র কোরআনে হাকিম আল্লাহ তাআলা জারি দিয়েছেন। তার মধ্যে একটি মাস হলো জিলকদ মাস, যে মাসে আমরা আছি, এবং খুব অল্প সময়ের মধ্যেই জিলহজ মাস শুরু হয়ে যাবে। অত্যন্ত বরকতময় মাস। এই মাসের মধ্যে হজের মতো মহান বিধান পালন করা হয় এবং সে হজের দিকে লক্ষ্য করেই মূলত এই মাসের নাম জিলহজ রাখা হয়েছে। তাই এই হজের প্রথম দশকের আমল রয়েছে, গুরুত্ব রয়েছে, তাৎপর্য রয়েছে। আজকে এ বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক মুফতি আলী হাসান তৈয়ব, সহ সম্পাদক দৈনিক আমার দেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে জিলহজ মাস খুব কাছে চলে আসছে। আজকে সম্ভবত জিলহজ মাসের 25 তারিখ, তো 4-5 দিন পরে জিলহজ দেখা যাবে। তার আমল আছে, গুরুত্ব আছে, তাৎপর্য আছে। আপনার কাছে আমরা গুরুত্ব তাৎপর্যটা আজকে শুনবো আমরা। ধন্যবাদ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আপনি যথার্থই বলেছেন। কোরআনের আয়াতটি ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ রাব্বুল আলামিন 10টি রাতের কসম করেছেন। এই 10টি রাত অধিকাংশ মুহাদ্দিস এবং মুফাসসিরিনের মতে এই 10টি রাত বলতে আল্লাহ তাআলা জিলহজের এই দিনগুলোকে বুঝিয়েছেন। সুনানে নাসাইর একটি বর্ণনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে আলো বলেছেন দিনের কথা, আফজালু আইয়ামিদ দুনিয়া আল আশর, দুনিয়ার মধ্যে সারা বছরের শ্রেষ্ঠ 10টি দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10টি দিন। জিলহজ মাসের প্রথম 10টি দিন এত দামি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ওয়া আহাব্বু, আরেকটা বর্ণনা আছে আফজালু ইনদাল্লাহি মিন হাদাল আশরি। দুনিয়াতে সারা বছরের মধ্যে আল্লাহর কাছে এই 10 দিনের আমল যত প্রিয়, আর কোনো সময়ের আমল এত বেশি প্রিয় নয়। এক সাহাবী বললেন, যদি যে কেউ জিহাদ করে সেটার থেকেও কি এটা প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, তবে যদি কেউ জিহাদ করতে গিয়ে জান মাল দুটোই কুরবানি করে দিয়েছে তাহলে তিনি, তার কথা ভিন্ন, নাহলে জিহাদের থেকেও প্রিয় এই 10টা আমল, এই 10 দিনের আমল এত দামি। আমাদের স্বভাবতই প্রশ্ন ওঠে যে 10টা দিনের মধ্যে আছে কি যে এত দাম, এত বৈশিষ্ট্য? আমরা তো শুধু 10টা দিন বলতে রমজানের শেষ 10 দিনকেই বুঝি। দেখুন, এই 10টা দিনের সম্পর্কে ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি এবং ইবনে রাজব হাম্বলি লাতাইফুল মারিফ কিতাবে লিখেছেন যে এই 10টা দিন এত দামি হওয়ার কারণ হলো উম্মাহাতুল ইবাদাত, ইবাদতের যে মৌলিক ইবাদত যেগুলো রয়েছে, মূল ইবাদতগুলো সবগুলো একসাথে একটা সময় পাওয়া যায়। যেমন ধরো রমজান মাস শ্রেষ্ঠ মাস, অনেক বরকতময়, অনেক ফজিলতময় মাস, কিন্তু রমজান মাসে কিন্তু হজ নেই, নামাজ আছে, ঈমান আছে, রোজা আছে, তো যাকাতও কেউ দিতে পারে, 4টা পিলার আছে। কিন্তু এই জায়গায় এসে 5টা পিলার একসাথে, যে মানে এখানে নফল রোজা আছে, বিশেষ করে আরাফা রোজা আছে, যে একটা রোজা 2 বছরের গুনাহ মাফ করে দেয়। আবার এখানে এই 9টা দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা করেছেন, রাখা সুন্নত, একটা হজ উমরা সওয়াবের সমান। তো এই সময় যেমন রোজা আছে, তেমনই নামাজ আছে, তেমনই এই সময় দান সদকা করা, বিশেষ করে জিলহজে 10 জিলহজ আমরা কোরবানি করি, কোরবানির গোশত আমরা দান সদকা করি, তো এবং সাথে হজ আছে। তো একসাথে ইসলামের সবগুলা ইবাদত এই একটা সময় পাওয়া বছরে আর কোনো সময়টি ঘটে না। এই জন্য এই 10টা দিনের দাম এত বেশি। অত্যন্ত পরিতাপের বিষয় যে আমরা আমাদের দেশে শবে বরাত, শবে মারাজ বা শেষ 10 দিন রমজানের এটাকে যতটা গুরুত্ব দেই, এই জিলহজের প্রথম 10টা দিনকে কিন্তু এত গুরুত্ব দেই না। বরং আমরা আরাফা রোজা করা ছাড়া তেমন আমাদের আমলের মধ্যে পরিবর্তনই আনি না। অথচ এই 10টা দিন আমাদের বুঝতে হবে, একদিকে এটা হজের মাস, আরেকদিকে এটা কিন্তু 4টি সম্মানিত মাসের মধ্যে একটি মাস, এবং এই সময়ের প্রত্যেকটা মুহূর্তের দাম অনেক বেশি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সারা বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে এই 10টা দিনের আমলের দাম অনেক বেশি। সে কারণে আমাদের এই 10টা দিন সব ধরনের ইবাদত দিয়ে এই 10টা দিনকে সুরভিত করা উচিত।
বিশেষ করে দান, সদকা, রোজা, নামাজ, নফল রোজা আর কি, এবং এর মধ্যে জিকির আজকার, বিশেষ করে জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা নির্দিষ্ট দিনগুলো বেশি বেশি করে আল্লাহর জিকির করো। এই নির্দিষ্ট দিন বলতে কিন্তু 13 দিন, এই 10 দিন এবং মানে পরে যেটা ওয়াজিব তাকবীর যেটা আছে আরাফার দিন থেকে শুরু হয়, যেটা হজের দিন পর্যন্ত চলে। তো এই যে এই 13টা দিন বেশি বেশি জিকির করা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের হাদিসে স্পষ্ট করে বলেও দিয়েছেন ফাআকসিরু ফীহি মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদ, এই দিনগুলোতে তোমরা বেশি বেশি এই জিকিরটা লা ইলাহা ইল্লাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার, যেটাকে একসাথে আমরা আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই জিকিরটা আমরা বেশি বেশি করে করব। আপনি চমৎকার বলছিলেন, খুব ছোট্ট করে জানবো, এই যে আপনি যে তাকবীর ধ্বনির কথা বলেছেন, আসলে এর একটা ইতিহাস আছে কিনা খুব সংক্ষেপে যদি আমাদেরকে বলতেন। এই তাকবীরটা তো মানে এই 10 দিন আমাদের ইন জেনারেল মুস্তাহাব, খুব বেশি গুরুত্ব। আর আরাফার দিন ফজর থেকে এটা হলো ওয়াজিব প্রত্যেক ফরজ নামাজের পরে। এই তাকবীরটার সাথেই জড়িত রয়েছে সেই হজের স্মৃতি, ইব্রাহিম এবং ইসমাইল ইসলামের সেই কুরবানির স্মৃতি রয়েছে। চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম জিলহজের প্রথম দশকের গুরুত্ব তাৎপর্য নিয়ে। আমাদের মোহতারাম মুফতি আলী হাসান মোহাম্মদ তৈয়ব বড় সুন্দরভাবে আমাদেরকে যে বিষয়টি জানিয়ে দিয়েছেন যে আমরা এই 10 দিন অর্থাৎ চাঁদ দেখার পর থেকে নিয়ে কোরবানির আগ পর্যন্ত আমরা তাকবীর পড়ব, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর ধ্বনির মাঝে জিবরিল আমিনের যেমন আল্লাহু আকবার রয়েছে, ঠিক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওনারও সেই তিনি ধ্বনি দিয়েছেন, আল্লাহ পাকের তাওহীদের ঘোষণা দিয়েছেন। ঠিক সূরের নিচে যিনি শুয়েছিলেন উনিও বলেছেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালিল্লাহিল হামদ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। হযরতে জিবরিল আমিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম, তিনজনের কথা কিন্তু একই তাকবীর ধ্বনিতে পাওয়া যায়। রব্বে করিম এই তাকবীর ধ্বনিকে এত পছন্দ করেছেন যার কারণে 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজের মাঝে নামাজের পরে এটা একবার বলাকে ওয়াজিব করা হয়েছে। তাই এই তাকবীর ধ্বনি আমরা চাঁদ দেখার সাথে সাথেই আমরা পড়ব এবং বেশি করে পরিমাণে বাড়িয়ে দেব। এবং আরেকটি আমলের কথা আমাদের শায়েখে বলেছেন যে যেহেতু এই সময়গুলো আমলের সময়, তাই বিভিন্ন কথা হাদিসের মধ্যে রয়েছে। চাঁদ ওঠার আগেই নিজের মোষ অথবা নিজের যে প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে ইত্যাদি, চুল গোপ ইত্যাদিকে একেবারে ছোট করে রাখে। এই 10 দিনে না কাটা, কোরবানির পরে এরপরে কোরবানি দেওয়ার পরে আপনি চাইলে সেগুলোকে কাটতে পারেন। ধন্যবাদ। এই আমলগুলো আমরা করে যাব, তবে মনে রাখতে হবে যে শরীয়ত যেই ব্যাপারে যতটুকু হুকুম দিয়েছে অতটুকু ওই হিসাবে আমাদের জানতে হবে যে এগুলো করা হলো মুস্তাহাব আমল, সম্পূর্ণরূপে মুস্তাহাব এবং নফল আমল, ফরজ মনে করা যাবে না। করলে অনেক সওয়াব আছে, না করলে কিন্তু গুনাহ নেই। এজন্য মুহাসসিরিনে কেরাম বলেছেন যে শরীয়তের যেই বিধান যেই পরিমাণে আল্লাহ তাআলা ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, সুনান করেছেন, ওইটাকে ওই পর্যায়ে রাখতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আমাদেরকে বলেছেন, যেমন মেসওয়াকের ব্যাপারে বলেছেন যে মেসওয়াক এত গুরুত্বপূর্ণ আমল, যদি উম্মতের উপর কষ্ট না হতো তাহলে আমি বলতাম যে এটা তোমরা করো, ফরজ হিসাবে করো, কিন্তু রাসূল জানতেন যে উম্মতের জন্য কষ্ট হয়, এর জন্য বিধানগুলো কিভাবে সাজিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, কোনো আমলের বিষয় জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আলহামদুলিল্লাহ। যশোর থেকে বলছিলেন? কথা বলি। কবে থেকে বলতে হবে, আর আমি যদি বলে দেন কবে থেকে একটু দাঁড়িয়ে কাটতে হবে কবে থেকে? জি জি আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। দর্শক মণ্ডলী, যারা প্রশ্ন করব টিভির ভলিউম কমিয়ে এরপরে ইনশাআল্লাহ প্রশ্ন করব। জি, আমরা একটু আগে আমাদের শায়েখ উত্তরটা বলেছেন, তারপরে আমি আবার রিপিট করছি আপনার সম্মানে। সেটা হলো যে চুল, নখ, গোপ যেগুলো আমাদের এবং শরীরের অবাঞ্ছিত লোম, নাভির নিচের লোম পরিষ্কার করা, এটা জিলহজের চাঁদ ওঠার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদ আন ইউদাহি, যে ব্যক্তি কুরবানি করার নিয়ত করেছে, সে ফালা ইয়ামাসসা মিন শাআরাতিহি আও বাশারাতিহি শাইউন, সে যেন জিলহজের চাঁদ ওঠার পরে তার চুল,
নখ গোপ এগুলো আর না কাটে, তার মানে আগেই কেটে নেবে, তারপরে কোরবানি করার পরে এটা কাটবে, এটার অনেক সওয়াব রয়েছে। আর দ্বিতীয় যেটা তাকবীর একটা হলো জেনারেল তাকবীর, এই তাকবীরটা তো জিলহজের চাঁদ ওঠার পর থেকে শুরু হবে। আর একটা হলো তাকবীরের তাশরিকের দিনগুলোতে তাকবীর পড়া, সেটা হলো আরাফাত দিনের ফজরের নামাজ থেকে নিয়ে 13 তারিখের আসর নামাজ পর্যন্ত, এই মোট কত 24টি ওয়াক্ত, 23টি ওয়াক্ত এটা পড়া ওয়াজিব, এবং একা পড়েন, জামাতের সঙ্গে পড়েন, নগদ পড়েন, কাজা পড়েন, যখনই নামাজটা পড়বেন ফরজের পরে একবার করে তাকবীরটা পড়ার চেষ্টা করব। জি ধন্যবাদ, আশা করছি যিনি প্রশ্ন করেছেন বুঝতে পেরেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। আমার জানার বিষয়, আমার প্রশ্নটি আবু দাউদ শরীফ থেকে, হাদিস নম্বর 756। হাদিস 756 এখানে বলা হয়েছে হযরত আলী বলেন রাদিয়াল্লাহু আনহু বলেন, নামাজের সুন্নাহ হলো নাভির নিচে হাত বাঁধা। আর সুন্নাহ মানে কি? সুন্নাহ নামাজের সুন্নাহ হলো। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। যে আপনি শুনতে থাকুন, আপনি বড় চমৎকার একটি বিষয় জানতে চেয়েছেন, অনেক বড় মাসালা দেখে আপনি ইঙ্গিত করেছেন। মোহতারাম কাছে খুব অল্প করে শুনবো। দেখুন, নামাজে হাত বাঁধা, নাভির নিচে, নাভির উপরে, এগুলো অনেকগুলো হাদিস আছে। তো মানে আমরা যেটা নাভির নিচে হাত বাঁধে এটা সুন্নাহসম্মত, এবং আপনি হাদিসটাকে ইঙ্গিত করেছেন। এছাড়াও আরও হাদিস আছে। সুতরাং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা, তার আমল করার অনুসরণেই আমরা এই আমলটা করি এবং আমলটা করার চেষ্টা করব। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বলছি নওগাঁ থেকে। জি বলুন। জি, আমি তিনটি প্রশ্ন করতাম। এক নম্বর হলো যে আমরা কিভাবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, অর্থাৎ দোয়া কবুলের সুন্নাহ পদ্ধতি জানতে চাচ্ছি। আর আরেকটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং শুধু সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এই দুটা কালাম সকালে এবং সন্ধ্যায় আজকারের মধ্যে কতবার করে পড়তে হবে? যে বুঝতে পেরেছেন। তৃতীয় প্রশ্ন হলো যে ওই বিধর্মীদের কুরবানির গোশত দেওয়া যাবে কিনা? জি, সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম যে প্রশ্নটি করেছেন, দোয়ার সুন্নাহ পদ্ধতি। আচ্ছা, দোয়া কবুলের জন্য সুন্নাহ অনুসরণ করলে সেটা বেশি কবুল হয়। তো দোয়া কবুলের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে বলেছেন, ফরজ নামাজের পরে দুবরা কুল্লি সালাওয়াতিন মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আজানের পরে দোয়া কবুল হয়, শেষ রাতে দোয়া বিশেষভাবে কবুল হয়, বৃষ্টির সময় দোয়া বিশেষভাবে কবুল হয়, তারপরে আপনি যদি সফর থাকেন সফর অবস্থায় কবুল হয়, রোজা অবস্থায় দোয়া কবুল হয়, যে কোনো নেক আমলের পরে দোয়া করলে দোয়া বিশেষভাবে কবুল হয়। যারা হজ উমরায় গিয়েছেন তাদের জন্য বিশেষ আরও জায়গা আছে। তো সবচেয়ে বড় কথা হলো দোয়া যখনই করব মনোযোগ দিয়ে করব। উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো একদম নিশ্চিত রূপে আল্লাহ শুনছেন, আল্লাহ কবুল করবেন, এই ইয়াকিন নিয়ে। 2 নাম্বার হলো দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করা, তারপরে নিজের গুনাহ স্বীকার করা। এই বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করে যদি আপনি দোয়া করেন এবং আস্তে আস্তে নীরবে খুব ইখলাসের সাথে দোয়া করা, হ্যাঁ, ধন্যবাদ। তাহলে দোয়া কবুল হবে। দ্বিতীয় যে প্রশ্ন করেছেন, একটি কালিমা পড়েছেন, লা ইলাহা আচ্ছা, ইল্লাল্লাহ। আপনি দ্বিতীয় দুইটা দোয়ার কথা ইঙ্গিত করেছেন। এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিশেষ করে এই দোয়াটা এই যে জিলহজের সঙ্গে খুবই সম্পৃক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আরাফাত দিনে আমি এবং আমার পূর্বের নবীরা যত দোয়া করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হলো এই দোয়া। এই দোয়াটা অনেক তাওহীদের অনেক বড় একটা দামি দোয়া। এটা নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নেই, আপনি সকাল সন্ধ্যা বা যে কোনো সময় যতবার পারেন আপনি পড়বেন, ধীরে ধীরে বুঝে পড়ার চেষ্টা করবেন, এটার আসর বেশি হবে। জি ধন্যবাদ। আরেকটি প্রশ্ন করেছেন যে কুরবানির গোশত বিধর্মীদেরকে দেয়া যাবে কি? জি, বিধর্মীদেরকে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। হাদিয়া আপনি দিতে পারেন, যেভাবে দিতে পারেন, আপনি আপনার পড়শি হিসাবে দিতে পারেন, এলাকায় থাকেন। আমাদের কোরবানির যে বিষয়টি, আমাদের দর্শক মণ্ডলী যারা আছেন আপনারা শুনতে পাচ্ছেন যে পবিত্র কোরআনের প্রসিদ্ধ আয়াত, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ রাব্বুল কারীমের কাছে শুধুমাত্র মানুষের নিয়তের অবস্থাটা পৌঁছে, গোশত রক্ত কিছুই পৌঁছে না। তাহলে আপনার যে মাল আছে, আপনি যেটা ভোগ করতে পারেন খান, সেটা তো আপনি বিধর্মীদেরকে বা পাড়াপড়শি
প্রতিবেশীকে দিয়ে আপনি ওয়াতামুল বাইসাল খেতে পারেন। ফাকির। ঠিক আপনি অনুরূপভাবে তাদেরকেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। হতে পারে আপনার এই হাদিয়ার মাধ্যমে, আপনার এই কি বলে উপঢৌকনের মাধ্যমে তার ভিতরে আল্লাহ তাআলা হেদায়েতের বাতি জ্বালিয়েও দিতে পারেন এবং সে হেদায়েত গ্রহণ করতে পারেন। মহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা শুরু করেছিলাম যে জিলহজের প্রথম দশকের গুরুত্ব তাৎপর্য নিয়ে, প্রথম দশকের গুরুত্ব তাৎপর্য আমরা যতটুকু আলোচনা করছি তার থেকে অনেক শত হাজার গুণ বেশি এর গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল কারীম সূরাতুল ফাজরের প্রথম আয়াতগুলো নাজিল করেছেন জিলহজ মাসের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে, এবং 10টি রাত্রে শপথ করে বলেছেন, ফজরে শপথ করে বলেছেন। এজন্য আমরা চেষ্টা করব যে এই দিনগুলোতে আমলের মাধ্যমে কাটানোর জন্য। শুধুমাত্র কোরবানির পশু ক্রয় বা এর জন্য বাজারে এখান থেকে সেখানে যাওয়া, এইভাবে সময় নষ্ট না করে কোরবানি আল্লাহ পাকের একটি বিধান আমার উপর ওয়াজিব করেছেন, আমি সাধ্যমতো সুন্দরভাবে একটি কোরবানি দেব। বাস এর জন্য যে অনেক সময় আপনি দিয়ে সারা 10 দিনই আপনি নষ্ট করবেন, এটা কিন্তু উচিত নয়। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের অনুষ্ঠানে যুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে যুক্ততাকে কবুল করুন। আজকে আর নয়, ইনশাআল্লাহ আগামী দিন বিকাল 3:30 দেখা হচ্ছে। আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا كريم يا رحيم. মাওলাই করিম, জীবনে বহু গুনাহ আমাদের হয়েছে। মাওলাই করিম, আমাদের উপরে নিচে ডাইনে বামে গোনাহ ভর্তি। ওগো করিম, আপনি যদি ক্ষমা না করেন, মাওলাই করিম আপনি যদি তাড়িয়ে দেন, কোথায় যাব? আপনি ছাড়া তো আমাদের আর কোনো দরবার নেই। ইয়া করিম, আপনি কত মায়াময়, কত দয়াময়, কত করমওয়ালা, ইহসানওয়ালা। মেহরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। ওগো করিম, আপনার বান্দা বান্দিরা ক্ষমা চাচ্ছেন। মাওলাই করিম, বড় আশা করে, বিশ্বাস করে, আস্থা রেখে আপনার শাহী দরবারে হাত তুলে আছেন। ইয়া করিম, যেই মাধ্যমে আপনার শাহী দরবারে হাত তুলেছে, মাওলাই করিমের মাধ্যমকে নিউজ 24-কে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয়োজক বিন্দুদেরকে আপনি কবুল করে নেন। বিশেষ করে বসুন্ধরা পরিবারকে আপনি কবুল করে নেন। খেদমতের উসিলায় মাওলাই করিম শারীরিক মানসিক সর্বদিক থেকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন। চেয়ারম্যান মহোদয়ের মাওলাই করিম আমাদের যারা আছেন, ইয়া আল্লাহ, যারা কবরবাসী হয়েছেন তাদেরকে মাফ করে দেন। মাওলাই করিম, পবিত্র কুরবানি আসছে, পবিত্র জিলহজ মাস আসছে। ইয়া আল্লাহ, অনেক বড় ইতিহাসের দিকে আমাদের মন চলে যায়। অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামকে যেইভাবে আপনি পরীক্ষা করেছেন, 100% তিনি সফলতা অর্জন করেছেন। আপনি বলেছেন কাদ সাদ্দাকাতার রুইয়া, হে ইব্রাহিম, তুমি তো বাস্তবায়ন করেছ স্বপ্ন। ওগো করিম, এত বড় পরীক্ষা তো মাওলাই করিম আমাদের ঈমান দুর্বল, আমরা উত্তীর্ণ হতে পারবো না। মেহরবানি করে সব ধরনের পরীক্ষা থেকে, ইবতিলা থেকে আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, আপনার মর্জি মোতাবেক চলার তৌফিক দান করেন। আমিন। বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।